ক্রেতা। কি হচ্ছে গোটা রাজ্য জুড়ে আজ প্রশ্ন তুলবো, তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল, কদর্য আক্রমণ অনুব্রত মণ্ডলের, অথচ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে পুলিশ। তাকে গ্রেফতার না করে একের পর এক তলব করা যাচ্ছে। এদিকে তৃণমূলের অবস্থানে বোঝা দেয়। কেন বোঝা দেয় বলছি? কারণ তৃণমূলের পক্ষ থেকে একটা সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হলো বটে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। সেখানে আবার তৃণমূলের আরেক কেষ্টবিষ্টু বলেই ধরা হয় যাকে ফিরহাদ হাকিম, তিনি বলছেন পুচকে ঘটনা, জেলার ঘটনা। এই পুচকে ঘটনা যে জেলার ঘটনা বলছেন ফিরহাদ হাকিম, তাকেই আবার বীরভূমে গিয়ে বাংলার বাঘ বলে এসেছেন ফিরহাদ হাকিম। তো সেই বাংলার বাঘের কদর্য আক্রমণ নাকি পুচকে ঘটনা? তাহলে তৃণমূলের অবস্থান তো এখানে বেশ বোঝা দেয়। কেন বোঝা দেয় আরো বলছি, কারণ কাজল কেষ্টদ্বন্দ্ব বীরভূমে। তাহলে কাজল কেষ্টদ্বন্দ্বে কোথাও কেষ্টমণ্ডল বাড়তি হয়ে গেল, ঝেড়ে ফেলার এখন চেষ্টা চলছে, সেই কারণেই কি এই পদক্ষেপগুলো হচ্ছে? নাকি তৃণমূলের কুকথা প্রশ্রয়, যে ট্র্যাডিশন আমরা দেখেছি, সেই ট্র্যাডিশনই আরো একবার প্রশ্রয় পাচ্ছে? এই নিয়েই আজ আমরা প্রশ্ন তুলবো, কি হচ্ছে আদতে এ রাজ্যে, এ বাংলার বুকে দাঁড়িয়ে। কিন্তু তার আগে একবার দেখিয়ে নেবো আপনাদেরকে কদর্য কেষ্টর কদর্যতা। দেখুন, বোলপুরের আইসিকে টেলিফোনে নোংরা ভাষায় গালিগালাজ অনুব্রত মণ্ডলের। সোশ্যাল মিডিয়ায় সেই খিস্তি খেউর ভাইরাল হতেই হইচই। পরে নামকে ওয়াস্তে ক্ষমা চান মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট। আমি আইসিকে আমু বলেছি, চাঁদু ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যে কেবলই দায় সারা, তার প্রমাণও যেন মিলল হাতে নাতে। এদিন পুলিশের সমন হেলায় এড়ালেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুখোমুখি হলেন না পুলিশের, তার হয়ে গিয়েছিলেন আইনজীবী। বেরোনোর সময় তিনি কি বললেন শুনুন। অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টা। অন করে দিয়েছি। কি কারণে এলেন না? কি কারণ দেখালেন? সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? বলেন কি, এত গুরুতর একটা বিষয়, সেখানে নাকি সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী। এতেই যেন প্রমাণ হয় পদ হারিয়েও অটুট অনুব্রত দাপট। এখনো ততটাই প্রভাবশালী যে প্রভাবের কথা বারবার গরু পাচার মামলায় বলেছিল সিবিআই। তাই হয়তো এখনো কেষ্টকে গ্রেফতার করতে হাঁটু কাঁপে রাজ্যের পুলিশের। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। বারবার হুমকি, কটু কথার পরেও রেহাই পেয়ে যান অনুব্রত। শুধু নোটিশ পাঠিয়ে ক্ষান্ত থাকতে হয় পুলিশকে। সূত্রের খবর, রবিবার ফের তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ। বেলা 11টার মধ্যে ফের একবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে এসডিপিও অফিসে। কারণ এই কেসের এসডিপিও বোলপুর হচ্ছেন তদন্তকারী অফিসার। এদিকে অনুব্রতর গ্রেফতারের দাবিতে সাঁইথিয়া ও রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। রামপুরহাটে ডেপুটেশনও দেয় গেরুয়া শিবির। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি। রিপাবলিক বাংলা। পুলিশের ডাকে, পুলিশের সমনে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল যাননি, তার বলে তার আইনজীবী গেলেন এবং কি বললেন, সৌজন্য সাক্ষাৎ। সূত্রের খবর, ভিতরে বলা হয়েছে অনুব্রত মণ্ডল নাকি ভয়ঙ্কর অসুস্থ, তাই তিনি হাজরা দিতে পারেননি। আগামীকাল আবার ডাকা হয়েছে তাকে, যান কিনা আমরা দেখবো। কিন্তু আমি চলে যাব সরাসরি এবার বিতর্কে। আমার সঙ্গে কারা রয়েছে একটু আলাপ করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী মানস সেন চৌধুরী, তিনি তৃণমূলের সমর্থক, এবং আমার সঙ্গে আইনজীবী নীলাভ ব্যানার্জি রয়েছেন। আমরা আলোচনায় যাওয়ার শুরুটাই করব মানসবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।